নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই নতুন সরকার আসার পর থেকে অনেক কিছুই চলছে। আসার আগে অনেক কিছু আশার বাণী শুনিয়েছিল, আর তার প্রতিফলন আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি। এবং সেন্ট্রাল থেকে কিছু কিছু আদেশ আসছে আমাদের দিকে, যেমন সোনা কিনো না, তেল বেশি খরচা করো না, ওয়ার্ক ফ্রম হোম করো, ভিডিও কনফারেন্সিং করো। এইটা কি নতুন সরকারের কাছ থেকে প্রত্যাশিত? আমার কাছে পয়সা আছে, আমি সোনা কিনব, কার বাবা সাধ্য আছে? আজকের দিনে দাঁড়িয়ে সোনা এমন একটা জিনিস যা আমাদের আপদে বিপদে সবসময় কাজে লাগে। তাহলে সেই জিনিসটা যখন কোনো সরকার বলছে যে আপনারা কম কিনুন বা আপনারা কিনবেন না, এটার মানে কি দাঁড়ায়? এইটাই কি আছে দিন? আপনারাই বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার প্রফেশনাল হিসেবে আমি এটুকু বলতে পারি, গত দুদিন সার্চ অ্যান্ড সিজার হয়েছে আমার দুটো পার্টির, এবং দুটো পার্টির এগেনস্টে যে অ্যালিগেশন এসছে, এবং তারপরে অফিসারদের যা ডিমান্ড, মানে বুঝতেই পাচ্ছেন কি ডিমান্ড, সেটা আকাশ ছোঁয়া। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা কি শান্তিমতো বিজনেসটুকুও করতে দেবেন না, আর আমাদের চাকরিকে খেতে চাইছেন? কি চাইছেন আপনারা বলুন? মিথ্যে সাপ্লায়ারের কাছ থেকে আমি মাল কিনছি, সাপ্লায়ার ডিফল্ট করছে, সাফার হচ্ছে কে? পারচেজার। ভাই, একটা পার্টি যার 24-25-25-26 ট্রানজ্যাকশান আছে, তার রেজিস্ট্রেশনে গিয়ে আমি যখন দেখি, যার স্ট্যাটাসে গিয়ে যখন দেখি, জিএসটি অ্যান্ড স্ট্যাটাস যখন দেখি, সেখানে দেখা যাচ্ছে সুমোটো ক্যান্সেলড এফেক্টিভ ফ্রম 18/7/2022। এটার মানেটা কি দাঁড়ায় স্যার? এটার মানেটা হচ্ছে এটাই যে সেকশন 229C, যেখানে বলা আছে যদি অ্যাসেসমেন্ট করে ধরা পড়ে কোনো পার্টি যে ফেক বিলিং হচ্ছে,